বরবাদ বরবাদ বরবাদ। আজকে যে মুভিটাকে নিয়ে আমি রিভিউ দিব সেটা হলো বরবাদ, সাকিব খানের বরবাদ। আসলেই এই ছবিটার মাধ্যমে, এই চলচ্চিত্রটার মাধ্যমে এবার ঈদে পুরা বাংলাদেশকে তো বরবাদ করেছেই। বাংলাদেশের যারা জনগণ ছিল এবং যারা তার ভক্ত ছিল, ফ্যানরা ছিল, যারা ফ্যান ছিল না তারাও কিন্তু তার ফ্যান হয়ে এবং তার প্রতি তারা বরবাদ হয়ে গেছে। এত প্রেম তার প্রতি, তাকে যারা ভালোবাসতো না তারাও তাকে এখন ভালোবাসে, তারা এই ছবিটা দেখে। এই ছবিটা আমি কালকে দেখলাম, দেখার পরে বোঝা গেল যে এখানে একটা মেয়েকে সে অন্ধ হয় ভালোবাসতো, ভালোবাসার পরে ওই মেয়েটা তাকে ওইভাবে ভালোবাসতো না, আর ছেলেটা নেশা টেশা করতো এবং এখানে ভরপুর নেশার সিন দেখানো হয়েছে। যারা দেখেছেন এখানে ওই মেয়েটার প্রতি শাকিব খান খুব দুর্বল এবং তাকে ভালোবাসে এবং তার জন্য সে জীবনও দিতে পারে। শাকিব খান কিন্তু মন থেকে ভালোবাসতো, কিন্তু মেয়েটা ওকে ভালোবাসেনি। মেয়েটা আসলে জাস্ট জাস্ট ভয়ে, ভয় পেয়ে যেভাবে সময় দিতে হয় সেভাবে সময় দিত, এটা বোঝা গেল আর কি। পরে এখানে বোঝা যাচ্ছে, গল্পটা আমি বলবো না, তবে এখানে গল্পটার মধ্যে খুব টুইস্ট আছে। একটা দেখার পর আর একটা কিন্তু আপনার মধ্যে এসে যাবে এবং বসে রয়েছেন একটা সিনের পর একটা সিন। এবং এখানে শাকিব খান যা দেখিয়েছে, শাকিব খান যে সিনগুলো দেখেছে এবং যে অভিনয়গুলো দেখিয়েছে, যে যে অ্যাকশন দেখিয়েছে, যে ডায়লগগুলো দিয়েছে, সেগুলো খুব মারাত্মক ডায়লগ এবং তার ডায়লগের মধ্যে বোঝা যাচ্ছে যে সে নতুন কিছু দেখাতে চাচ্ছে। অনেকে বলছেন যে কেজিএফ, অ্যানিমেল, এগুলো কিচ্ছু না, আসলে একটা গল্প নির্ভর ছবি এবং এখানে ফিকশন রয়েছে, অ্যাকশন রয়েছে, ড্রামা রয়েছে। এখানে আসলে যারা নতুন কিছু দেখতে যাচ্ছেন, শাকিব খানের বরবাদ ছবিটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই একবার হলেও দেখবেন। এখানে নতুন কিছু টুইস্ট রয়েছে এবং শাকিব খানকে ভাঙা হয়েছে। শাকিব খান নিজে ভেঙে এবং তার যতটুকু ছিল ততটুকু দিয়েই কিন্তু এই ছবিটা করার জন্য ট্রাই করেছে। আসলে এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং যারা দেখছে তাদের কাছে কিন্তু অনেকের ভালো লেগেছে। আবার অনেকে বলছে যে ভালো হয়নি, সবার কাছে তো ভালো হবে এমন কোনো কথা নেই। তারপর আমার কাছে অনেক ভালো লেগেছে যারা আপনারা রয়েছেন এখানে, যেমন মিশা সওদাগর, উনার অভিনয় যেটা ছিল দুর্দান্ত অভিনয় করেছে। শাকিব খান তো শাকিব খানই, শাকিব খান আসলে শাকিব খান। উনি যে একজন সুপারস্টার, যদি উনাকে শুধু সুপারস্টার বললে হবে না, মেগা স্টার বললে হবে না, উনি একজন গ্লোবাল সুপারস্টার। বাংলাদেশের চলচ্চিত্রকে যে ধরে রেখেছে একমাত্র শাকিব খান। শাকিব খানের মাধ্যমেই কিন্তু আমরা বাংলাদেশের চলচ্চিত্রকে রিপ্রেজেন্ট করতে পারছি বিশ্বের মাধ্যমে। এখন আমরা যে জিনিসটা দেখছি, শাকিব খানকে আমরা শুধু ঈদের মধ্যে খালি শাকিবের ছবি আসলে কিন্তু চলবে না। পুরা 12 মাসে, 12 মাসের মধ্যে কমপক্ষে 6টা ছবি যদি শাকিব খানের আসে, সেক্ষেত্রে আমাদের চলচ্চিত্রটা কিন্তু অনেক ডেভেলপ হবে এবং আমাদের চলচ্চিত্র উন্নয়ন হবে এবং আমাদের ছবির মানও অনেক ডেভেলপ হবে। প্রিয়তমা করেছিল, তুফান করেছিল, এর থেকে অনেক ধাপ এগিয়ে বরবাদ ছবিটা। এবং বরবাদ ছবিটার গান যেটা রয়েছে দেখেন, আমি সবচেয়ে অবাক লাগলো যে গানের মধ্যে গান হচ্ছে হঠাৎ করে একটা ঠান্ডা, হঠাৎ করে গানটা স্টপ হয়ে গেল হঠাৎ করে। তখনই বললো যে জিল্লু মাল দে মাল দে। এই যে একটা এক্সপ্রেশন এবং এই যে একটা নতুনত্ব ছবির মাঝখানে, গানের মাঝখানে যে একটা কথা বললো যে শাকিব খান, যে জিল্লু মাল দে, এটা কিন্তু আমরা অনেক ছবি দেখছি, বাংলাদেশে অনেক ছবি হয়েছে এই ধরনের করে, কিছু আমাদের চোখে পড়েনি কখনো। বরবাদ ছবি পরিচালক যা দেখাতে চেয়েছিল পরিপূর্ণ দেখাতে পেরেছে কিনা আমি জানি না, তো আমার মনে হয় উনি 100%ই দেখাতে পেরেছে। ইয়াং জেনারেশন যারা রয়েছেন, যারা প্রেম করছেন, ভালোবাসছেন, তারা একজন মেয়েকে বিশ্বাস করবেন মন থেকে, এটা টোটাল একটা ভুল ধারণা। কারণ মেয়েরা দুই মুখা সাপের মধ্যে হয়ে থাকে, এই ছবিতে কিন্তু তা প্রকাশ করেছে। শাকিব খান কিন্তু শেষে ওই মেয়েটাকে গুলি করে মেরে ফেলে, কারণ শাকিব খানকে ছেড়ে সে আরেকজনকে বিয়ে করতেছিল। এই যে ব্যাপারগুলা, এটা কিন্তু সমাজে অহরহ হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং যারা প্রেম করছেন, ইয়াং জেনারেশন, খুব সাবধান। এবং যার সাথে প্রেম করেন না কেন খুব সাবধানে প্রেম করবেন, যাতে আপনাদের মধ্যে এরকম কিছু না হয়ে যায়। অবশ্যই ছবিটা একবার হলেও হলে যেয়ে দেখবেন এবং বেশি বেশি বাংলা ছবি দেখবেন এবং বাংলা ছবির সাথেই থাকবেন।